হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে টাইম অ্যান্ড ওয়ার্কের পুরো ধামাকাধার ক্লাস নিয়ে। যে দেখা মাত্রই এক্সাম হলে সেকেন্ডের মধ্যে জাস্ট কিভাবে সলভ করতে হয় তার পুরো স্মার্টনেস ট্রিক্স অলরেডি কিন্তু ক্লাস 1 দেওয়া আছে। যারা দেখোনি আমরা বলবো যাও দেখে এসো। যে ওই টাইপের অঙ্ক টাইপটা ছিল কি, যে তোমাদের শিশু, পুরুষ এবং মহিলার অঙ্ক, যে কিভাবে সেকেন্ডের মধ্যে সলভ করতে হয় তার টেকনিক কিন্তু শিখিয়ে দেওয়া আছে। তা চলো আজ আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব। এখানেও আমরা শিখবো যে ম্যাথ কিভাবে সলভ করতে হয়। তা চলো এবার যাওয়া যাক। দেখো বলেছে যে এ এবং বি একসাথে একটি কাজ 40 দিনে করতে পারে। তাদের কাজের হারের অনুপাত 8:5। তাহলে এ একা একই কাজ করতে কত দিনে সম্পন্ন করবে? দেখো এই টাইপের প্রশ্ন করার আগে কি করব, আমরা জাস্ট একটু বেসিক দেখে নেব যে আমাদের ওয়ার্ক কিভাবে বের করতে হয়, তাই না? আমরা জানি যে ওয়ার্ক ইকুয়াল টু কি হয়, আমাদের ম্যানের সাথে যদি আমরা ডে গুণ করে দিই তাহলেই কিন্তু আমরা ওয়ার্ক পেয়ে যাব, তাই না? এইবার ম্যান বলতে এখানে যে কেউ হতে পারে, অর্থাৎ যে কাজ করতে পারবে সেই হচ্ছে আমাদের এখানে ম্যান। তার মানে ম্যানের সাথে আমরা ডে গুণ করব, তাহলে কি পেয়ে যাবো? আমরা ওয়ার্ক পেয়ে যাব। তাহলে এখানেও দেখো প্রশ্নে আমাদের কি বলে দিয়েছে, প্রশ্নে আমাদের বলে দিয়েছে যে এ আর বি, এ প্লাস বি একসাথে একটি কাজ 40 দিনে আমাদের শেষ করতে পারবে, তাই তো? 40 দিনে শেষ করবে একসাথে। এবার বলেছে যে তাদের কাজের হারের অনুপাত দিয়ে দিয়েছে, মানে তাদের এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে। কত এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে? যে 8:5। তার মানে 8 হচ্ছে এ আর 5 কার? বি এর। তাহলে এবার তোমাদেরকে কি বললাম, যে আমরা ওয়ার্ক কি পাবো? ওয়ার্ক পাবো ম্যানের সাথে ডে গুণ করে। তাহলে এবার বলো, এই যে দুজনায় এ 8 ক্ষমতা নিয়ে কাজ করছে, বি 5 ক্ষমতা নিয়ে কাজ করছে, তাহলে দুজনা টোটাল কত ক্ষমতা নিয়ে কাজ করছে? তার মানে দুজনা টোটাল 8 আর 5 13 ক্ষমতা নিয়ে কাজ করছে। তাহলে আমরা এই ক্ষমতার সাথে যদি দিন গুণ করে দিই তাহলেই তো টোটাল ওয়ার্ক পাবো। তার মানে আমি যে ক্ষমতা, আমার নিজের যে ক্ষমতা, ওই ক্ষমতা দিয়ে আমি যতটা কাজ করব, যত দিন বা যত টাইম নিয়ে কাজ করব, তাহলে ওই টাইমের সাথে আমার ক্ষমতাটাকে যদি গুণ করে দিই তাহলে কি পেয়ে যাব আমরা? তাহলে পেয়ে যাব ওয়ার্ক। তাহলে এটা পেয়ে গেলাম কি? টোটাল ওয়ার্ক। 13 গুণ 40 চলে আসবে কি? টোটাল ওয়ার্ক। বলেছে এই যে কাজটা পেয়েছি, এই কাজটা বলেছে এ কতদিনে একা শেষ করবে। তাহলে এ কতদিনে একা শেষ করবে এই পুরো কাজটা? তাহলে এই পুরো কাজটাকে কি করবো আমরা? এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড দিয়ে দেবো। তাই টোটাল কাজকে যদি আমি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে এর টাইম পেয়ে যাব, যে টোটাল কাজটা এর করতে কত সময় লাগবে। তাহলে কাটো এখানে, এই নাও 5 8 40 আর 5 তরং চলে আসবে 65। তাহলে এ নাও চলে এসছে কি? এ 65 দিনে ওই কাজটি কমপ্লিট করবে একা। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাও। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে কমল একটি কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে, বিমল কমলের চেয়ে 40% বেশি দক্ষ। তাহলে বিমল একা একই কাজটি কত দিনে সম্পন্ন করবে? তার মানে এখানে বলেছে যে আমাদের কমল কমল কত দিনে কাজটি সম্পন্ন করবে? বলেছে আমাদের 14 দিনে। তাহলে লিখলাম এখানে 14 দিনে কাজটি সম্পন্ন করবে। এবার বলেছে যে বিমল, বিমলকে আমরা বি দিয়ে লিখে দিচ্ছি আর কমলকে কে দিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ, বলেছে বিমল কমলের চেয়ে 40% বেশি দক্ষ। তার মানে কমল যদি আমাদের 100 হয়, বিমল কত হয়ে যাবে? আমাদের 140 হয়ে যাবে, তাই না? তাহলে এটা কি পেয়ে যাচ্ছি আমরা? এদের দুজনার, বিমল এবং কমলের এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি। তাহলে একে কেটে একটু ছোট করে দাও, 0 0 কাটো, 2 দিয়ে দুজনকে কেটে দাও, তাহলে চলে আসবে 7, চলে আসবে 5। তাহলে পেয়ে গেলাম কি? এফিসিয়েন্সি রেশিও। এবার বলেছে দেখো যে কমল 14 দিনে কাজটি সম্পন্ন করবে কত ক্ষমতা নিয়ে? কমলের ক্ষমতা কত? 5। এ 5 ক্ষমতা নিয়ে 14 দিনে কাজটি শেষ করবে। আর আমরা কি জানি, যে আমাদের ক্ষমতার সাথে যদি দিনকে আমরা গুণ করে দিই তাহলে কি পেয়ে যাবো? টোটাল ওয়ার্ক পেয়ে যাব। তাহলে বলো, কমল তো 14 দিনে শেষ করছে, তাহলে 14 সাথে যদি আমি কমলের ক্ষমতা গুণ করে দিই তাহলে টোটাল কাজ পেয়ে যাব। তাহলে এই টোটাল কাজটা কে করবে বলেছে? আমাদের বিমলের কত সময় লাগবে বলেছে টোটাল কাজটা করতে? তাহলে বিমল কত ক্ষমতা নিয়ে করবে? 7 ক্ষমতা নিয়ে। তাহলে এই নাও টোটাল কাজকে বিমলের ক্ষমতা দিয়ে ভাগ করে দেব, তাহলে বিমলের দিনটা পেয়ে যাব যে কত দিনে বিমল শোধ করবে কাজটি। তাহলে এই নাও কাটো, 7 2 14, 5 2 10, তার মানে বিমল 10 দিনে কাজটি কমপ্লিট করবে। বুঝতে পারলে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে এ একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে,
বি এর থেকে 25% বেশি দক্ষ, তাহলে একই কাজ সম্পন্ন করতে বি এর কতদিন সময় নেবে? তাহলে দেখো সেম প্রশ্ন, তাই কি বলেছে যে এ কাজটি কতদিনে সম্পন্ন করবে, বলেছে আমাদের 10 দিনে। হ্যাঁ, এবার বলে দিয়েছে কি যে বি আর হচ্ছে এ, হ্যাঁ বলেছে বি এর থেকে 25% বেশি দক্ষ। কার থেকে? এর থেকে। তাহলে এ কে যদি আমরা 100 লিখি, তাহলে বি কে কত লিখবো? আমরা 125 লিখবো। তাহলে এটা কি পেয়ে যাচ্ছি? তাহলে আমরা তাদের এফিসিয়েন্সি মানে ক্ষমতার অনুপাত। তাহলে একে কেটে ছোট করে দাও, 25 দিয়ে কাটো 5, 25 দিয়ে কাটো 4, এই নাও তাদের পেয়ে গেছি কি আমরা ক্ষমতার রেশিওটা। এবার বলেছে দেখো যে এ 10 দিনে কাজটি আমাদের সম্পন্ন করতে পারে। তাহলে বলো এ কত ক্ষমতা নিয়ে কাজ করছে? 4 ক্ষমতা নিয়ে। তাহলে আমরা কি করব, এ যত 10 দিনে কাজটি শেষ করছে, তার মানে এর 10 দিনের সাথে এর ক্ষমতাকে গুণ করে দেব, তাহলে টোটাল কাজ পেয়ে যাব। এইবার এই টোটাল কাজটা কে শেষ করবে বলেছে? একা। এ টোটাল কাজটা শেষ করবে কে? বি। তাহলে কি করব, এই টোটাল কাজকে বি এর ক্ষমতা দিয়ে ভাগ করব, তাহলে বি এর কতদিন সময় লাগবে আমরা পেয়ে যাব। তাহলে বলেন কত হচ্ছে? 4 দুগুণ 8। তাহলে এই নাও আমাদের বি কতদিনে কাজটি শেষ করবে? তার মানে বি 8 দিনে কাজটি শেষ করবে। বুঝতে পারলে? তার মানে এবার থেকে তোমাদের এই টাইপের প্রশ্ন যে কোনো এক্সামে আসুক, আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই প্রশ্ন সলভ করে আসতে পারবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে যে রাজেশ একটি কাজ 4 দিনে শেষ করতে পারে আর মহেশ একই কাজ 3 দিনে শেষ করতে পারে। যদি তারা উভয়ই একসাথে কাজটি সম্পন্ন করে এবং মোট 350 টাকা পেমেন্ট পায়, তাহলে রাজেশের কত টাকা পায়? তাহলে এই টাইপের প্রশ্ন কিভাবে করবে? আমাদের বলেছে কি যে রাজেশ এবং মহেশ, তাই না? রাজেশকে আমরা আর দিয়ে লিখি, মহেশকে এম দিয়ে লিখি। বলেছে রাজেশ 4 দিনে একটি কাজ করবে এবং মহেশ ওই কাজটি কতদিনে করবে? 3 দিনে। তাহলে আমরা কি করবো, এবার এই 4 আর 3 এর এলসিএম করব, আর 4 আর 3 এর এলসিএম যা হবে ওটা হবে কি আমাদের টোটাল কাজ। তাহলে বলো 4 আর 3 এর লসাগু চলে এসেছে কত? আমাদের 12। তাহলে 12 পেয়ে গেছি আমরা কি টোটাল কাজ। তাহলে এবার বলো যে রাজেশ 4 দিনে যদি 12 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করবে কত ইউনিট আমাদের? তাহলে পার ডে করছে 3 ইউনিট কাজ। আর মহেশ 3 দিনে যদি 12 ইউনিট কাজ করে, একদিনে করবে কত? 4 ইউনিট কাজ। তাহলে এই নাও তাদের কি পেয়ে গেছি আমরা? এফিসিয়েন্সিটা পেয়ে গেছি পার ডে কত? দুজনার এফিসিয়েন্সি পেয়েছি রাজেশ ইসটু মহেশ কত? 3:4। তার মানে দুজনা 4 আর 3 ক্ষমতা মানে 7 ক্ষমতা, এই 7 ক্ষমতা নিয়ে কাজ করে টোটাল কত পেমেন্ট পাচ্ছিল দুজনা? 350। তার মানে 7 সমান সমান 350, তাহলে 1 সমান সমান কত চলে এসছে? 1 সমান সমান চলে আসবে আমাদের কত? 50। আর 1 এর মান যদি 50 হয়, তাহলে 3 এর মান কত পেয়ে যাবো আমরা? 3 এর মান পেয়ে যাবো 150, আর 4 এর মান পেয়ে যাবো কত আমরা? 200। এইবার দেখো আমাদের চেয়েছে কি, কার টাকা কে কত চেয়েছে? আমাদের বলেছে যে রাজেশ কত টাকা পায়। তাহলে বলো রাজেশ কত টাকা পেয়েছে? 150 টাকা। মহেশ কত টাকা পাবে? 200 টাকা। যাই চাক আমরা অনায়াসে বের করতে পারবো। বোঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছে? চলো একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে দাও, এবং তারপরে চলো পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে যে যদি এ, বি এবং সি একা একটি কাজ যথাক্রমে 15 দিন, 20 দিন এবং 25 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে তারা একই কাজ একসাথে কত দিনে সম্পন্ন করবে? তার মানে বলেছে কি যে আমাদের এ কাজটি কত দিনে করবে? 15 দিনে, আর বি 20 দিনে, আর সি 25 দিনে। তাহলে আমরা কি করব, এই যে 3টি সংখ্যা এদের কি করব? লসাগু করব, আর লসাগু করে যেটা পাবে সেটাই হচ্ছে কি টোটাল কাজ। টোটাল এখানে কত হচ্ছে আমাদের? 15, 20, 25 এর লসাগু চলে এসছে কত আমাদের? 300। তার মানে 300 ইউনিট হচ্ছে আমাদের টোটাল কাজ। দেখো লসাগু কিভাবে করতে হয় না, তারও কিন্তু তোমাদের শর্ট ট্রিক্স বলা আছে ক্লাসে। যারা দেখোনি অবশ্যই বলবো যাও প্লে লিস্টে দেখো, ওখানে লসাগু এবং গসাগু কিভাবে বের করতে হয় তার প্রপার শর্ট ট্রিক্স দেওয়া আছে। তা চলে এসো এবার এদিকে। তাহলে বলেছে দেখো এ 15 দিনে যদি 300 ইউনিট কাজ করে, তাহলে বলো একদিনে কত ইউনিট কাজ করবে? তার মানে 300 কে 15 দিয়ে ভাগ করব, চলে আসবে কত? পার ডে 20 ইউনিট কাজ করছে কে? এ। আর বি তাহলে পার ডে কত ইউনিট কাজ করবে? বি পার ডে তার মানে আমাদের 15 ইউনিট করে কাজ করবে। আর সি 25 দিনে যদি 300 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করবে কত আমাদের? 12 ইউনিট কাজ পার ডে। বোঝা গেছে? এইবার বলেছে 3 জনা একসাথে কাজ করবে, তাহলে বলো 3 জনা মানে এ প্লাস বি প্লাস সি, 3 জনা
পার ডে কত ইউনিট কাজ করলো তাহলে এখানে দেখো এ তো পার ডে 20, পার ডে 15, পার ডে 12, তাহলে 20, 15, 12 যোগ করে দাও, চলে আসছে কত আমাদের 47 ইউনিট পার ডে। তার মানে 3 জনা একসাথে পার ডে 47 ইউনিট কাজ করবে, কিন্তু করতে হবে কত ইউনিট আমাদের 300 ইউনিট। তাই তো বলেছে যে 3 জনা যদি একসাথে কাজ করে তাহলে কাজটি কত দিনে সম্পন্ন হবে। তাহলে টোটাল 300 ইউনিটকে কি করব আমরা এই 47 দিয়ে ভাগ করে দেব, তাহলে তাদের সময়টা পেয়ে যাব, অর্থাৎ দিনটা পেয়ে যাব, ডে। তাহলে কোথায় রয়েছে দেখো অপশন সি, তার মানে অপশন সি চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে যে এ 15 দিনে একটি কাজ করতে পারে এবং বি 20 দিনে একই কাজ করতে পারে, তারা একসাথে একই কাজ করতে কত সময় নেবে। তার মানে বলেছে কি আমাদের দেখো এখানে এ কত দিনে করবে বলেছে, এ করবে 15 দিনে আর বি করবে কত দিনে আমাদের, বি করবে 20 দিনে। তাহলে বলেছে তারা একসাথে কাজটি করতে কতদিন টাইম নেবে সেটাই চেয়েছে, তাই না? তাহলে তোমরা কি করবে, এই নাও 15 আর 20 লসাগু করো, আর লসাগু করলে কি পাবে, টোটাল ওয়ার্ক পেয়ে যাবে। তাহলে এখানে লসাগু কত পেয়ে যাবো আমরা 60, তার মানে 60 ইউনিট হচ্ছে আমাদের টোটাল কাজ। তার মানে এ 15 দিনে 60 ইউনিট কাজ করবে, তাহলে একদিনে করবে 4 ইউনিট কাজ, আর বি 20 দিনে যদি 60 ইউনিট কাজ করে তাহলে একদিনে করবে 3 ইউনিট কাজ। তাহলে বলো দুজনা একসাথে একদিনে এখানে কত ইউনিট কাজ করবে, 7 ইউনিট। তাহলে দুজনা একসাথে এখানে 7 ইউনিট কাজ করছে, কাজ করতে হবে কত ইউনিট আমাদের, 60 ইউনিট। তাহলে টোটাল 60 ইউনিটকে ওদের পার ডে ইউনিট দিয়ে কত ইউনিট করেছে, দুজনে একসাথে 7, তাহলে এই নাও 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার কত, 7 8 56, 56 আর 4 60, বা এখানে লিখে দাও 7, তাহলে চলে আসলো এতদিন, 8 পূর্ণ 4/7 দিন। ব্যাস এইটুখানি আনসার। বোঝা গেছে? এবার তাহলে চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি এবার দেখো বলেছে কি এ একটি কাজ 40 দিনে সম্পন্ন করতে পারে, যদি এ এবং বি একসাথে একই কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে বি একা একই কাজ কত দিনে সম্পন্ন করবে। তার মানে এখানে আমাদের বলে দিয়েছে যে এ কত দিনে করবে, এ করবে 40 দিনে, আর এ প্লাস বি দুজনা একসাথে করছে কত দিনে, 30 দিনে। তাহলে আমাদের চেয়েছে এখানে বি একা কাজটি কত দিনে করবে, তাই চেয়েছে। তাহলে এবার আমরা কি করব, এই 40 আর 30 এর কি করবো, লসাগু। তাহলে কি পেয়ে যাব আমরা, টোটাল ওয়ার্ক পেয়ে যাব কত, 120 ইউনিট টোটাল কাজ। তাহলে এবার বলো এ 40 দিনে যদি 120 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, কিভাবে বের করব, 120 কে 40 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পার ডে 3 ইউনিট কাজ করবে কে, এ। তাহলে এবার চলে আসে এখানে এ প্লাস বি দুজনা একসাথে 30 দিনে যদি 120 ইউনিট করে, তাহলে একদিনে কত ইউনিট করবে আমাদের, একদিনে করবে 4 ইউনিট, তার মানে পার ডে। তাহলে এবার বলো এখানে এ পার ডে কত ইউনিট কাজ করছে, 3 ইউনিট, আর এখানে এ প্লাস বি দুজনে একসাথে কত ইউনিট কাজ করছে, 4 ইউনিট। তা 4 ইউনিটের মধ্যে এর তো আমরা পেয়ে গেছি 3 ইউনিট, এই যে এখানে। তাহলে বি কত করবে, বি তার মানে আমাদের পার ডে 1 ইউনিট কাজ করবে। এই দেখো দুজনাটা আবার যোগ করো, 3 আর 1 4, এই দেখো 4 দুজনে একসাথে চলে এসেছে আবার। বোঝা গেছে? তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ তো 120 ইউনিট। তাহলে 120 ইউনিট কাজ কাজ কে করবে, এবার বি করবে একা। তাহলে বির পার ডে কত ইউনিট কাজ করে, 1 ইউনিট। তাহলে পার ডে যদি 1 ইউনিট কাজ করে, তাহলে 120 ইউনিট কাজ করতে কত সময় লাগবে। তাহলে কি করবো, টোটাল কাজকে বি এর পার ডে ইউনিটটা দিয়ে ডিভাইড দিয়ে দেবো আমরা। তাহলে 120 কে যদি 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে 120 দিনই চলে আসবে কি আমাদের, এই যে বি কত দিনে কাজটি শেষ করছে তার আনসার। বোঝা গেছে? এবার চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে যে এ এবং বি একসাথে 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, তা সি এর সাথে যুক্ত হয়ে তারা একই কাজ 24 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে, তা সি একা একই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে। তার মানে বলেছে কি আমাদের যে এ প্লাস বি দুজনা একসাথে কত দিনে কাজটি সম্পন্ন করবে, বলেছে 30 দিনে। আবার বলেছে সি এর সাথে যুক্ত হয়ে তারা কাজটি 24 দিনে সম্পন্ন করতে পারে। তার মানে সি এর সাথে যুক্ত হয়ে বলতে তার মানে আমাদের এ প্লাস বি প্লাস সি তিনজনা তার মানে একসাথে কাজ করবে, তাই না? তাহলে তিনজনে একসাথে কত দিনে কাজটি শেষ করবে বলেছে আমাদের 24 দিনে।
তাহলে আমরা কি করব, 30 আর 24-এর লসাগু করব। তাহলে বলো 30 আর 24-এর লসাগু কত চলে আসছে আমাদের এখানে, 30 আর 24-এর লসাগু চলে আসবে আমাদের 120। তাহলে বলো এ প্লাস বি 30 দিনে যদি 120 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে আমাদের, একদিনে করবে 4 ইউনিট কাজ। তাহলে এটা 3 জনা যদি 24 দিনে 120 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করবে কত আমাদের, 5 ইউনিট কাজ, তাই না? তাহলে এবার বলো এখানে এ প্লাস বি আমরা পেয়ে গেছি কত, 4। এ প্লাস বি এর মান পেয়ে গেছি কত, এখানে 4, কারণ এ প্লাস বি 4 ইউনিট কাজ করছে একদিনে। তাহলে এ প্লাস বির মান এখানেও তো 4 হবে। আবার 3 জন মিলে এখানে কত বলে দিচ্ছে আমাদের, 3 জন মিলে বলেছে 5 ইউনিট। তার মধ্যে যদি আমরা এ প্লাস বি যদি 4 ইউনিট জানি, তাহলে সি কত হবে আমাদের, 1 ইউনিট হবে পার ডে, তাই না? তাই এবার চেয়েছে কি প্রশ্নে, এবার প্রশ্নে চেয়েছে যে সি একা একই কাজ কতদিনে সম্পূর্ণ করতে পারবে। তার মানে টোটাল কাজ কত আমাদের, 120 ইউনিট। তাহলে টোটাল কাজকে সি এর পার ডে ইউনিট কত করেছে আমরা, পার ডে মানে একদিনে যদি 1 ইউনিট কাজ করে, তাহলে 120 ইউনিট কাজ করতে কত সময় লাগবে। তাহলে 120 ইউনিটকে কি করব, সি এর এই 1 দিয়ে ডিভাইড দিয়ে দেব, ব্যাস। তার মানে সি এর যে পার ডে 1 ইউনিট কাজ করছে, ওই 1 ইউনিটে ডিভাইড দিয়ে দাও, তাহলে পেয়ে যাব কি 120 দিন পেয়ে যাবো কার, সি এর সময় লাগবে ওই কাজটি একা সম্পন্ন করতে। বোঝা গেছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে এ এবং বি একসাথে একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে। যদি এ একা একই কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে এবং সি একা একই কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে বি এবং সি একসাথে কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তার মানে আমাদের বলেছে যে এ প্লাস বি একসাথে 10 দিনে কাজটি করে, আর এ একা করবে কত দিনে, 15 দিনে, আর সি একা করবে কত দিনে, 20 দিনে। আর চেয়েছে কি যে বি আর সি যদি একসাথে করে, তাহলে কাজটি কত দিনে সম্পন্ন হবে, তাই চেয়েছে। তাহলে এবার কি করব আমরা, এই নাও এদের কি করব আমরা, লসাগু করব। তাহলে বলো 10, 15, 20 লসাগু চলে এসেছে কত আমাদের, 60। তার মানে টোটাল কাজ আমাদের 60 ইউনিট। তাহলে টোটাল কাজ যদি 60 ইউনিট হয়, তাহলে এ প্লাস বি 10 দিনে যদি 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, তাহলে একদিনে করবে আমাদের 6 ইউনিট কাজ। আর এ 15 দিনে যদি 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করবে 4 কাজ, আর সি করবে কত আমাদের, 3 কাজ। সবারই পার ডে রেশিও বের করে নিয়েছি যে কত ইউনিট করে কাজ করবে। এবার বলেছে আমাদের যে দেখো এখানে আমি এরটা জানি কত করছে, এর 4, তাহলে এখানেও তো এ আমাদের 4 হবে। তাই এ যদি আমাদের এখানে 4 হয়, আর এ আর বি দুজন মিলে কত করেছে এখানে, 6 ইউনিট। তার মধ্যে এ যদি 4 ইউনিট জানি, তাহলে বি কত হচ্ছে, বি তার মানে 2 হবে। তাহলে আমরা এখানে দেখো বি এর পার ডে কত ইউনিট কাজ করছে পেয়ে গেছি 2, আর সি এর তো জানি 3, তাহলে এখানে সি 3। তাহলে দুজনা পার ডে একসাথে কত ইউনিট কাজ করছে আমাদের, 2 আর 3 যোগ করলে পেয়ে যাবো আমরা 5 ইউনিট পার ডে কাজ। তাহলে টোটাল কাজ কত আমাদের, টোটাল কাজ আছে 60 ইউনিট। তাহলে বলো এবার এরা যদি একদিনে যদি 5 ইউনিট কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ কত দিনে করবে। তাহলে কি করব আমরা, এই 60কে 5 দিয়ে ডিভাইড দিয়ে দেবো, তাহলে চলে আসবে 5 12 60, তার মানে চলে আসলো কত আমাদের, 12 দিন। তার মানে বি আর সি 12 দিনে কাজটি সম্পন্ন করবে একসাথে। ক্লিয়ার হয়েছে? তা চলো এবার আশা করি সবাই তোমরা এই ক্লাসটি দেখ মন দিয়ে দেখেছো, এবং তোমাদের এই টাইপের প্রশ্ন আমার মনে হয় না যে এই ক্লাস যা প্রপারলি কমপ্লিট করেছো তাদের কোনো এক্সামে এই টাইপের প্রশ্ন বাঁধতে পারে। তুমি যত কমজোর হও, তোমার এই ক্লাস দেখার পর এই টাইপের প্রশ্ন তুমি 100% এক্সামে সলভ করে আসতে পারবে। তা চলো এবার এই প্রশ্নটি থাকছে তোমাদের জন্য বাড়ির কাজ, তোমরা সবাই এই প্রশ্নটিকে সলভ করে কমেন্টে জানাবে, এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই প্রশ্নটি সলভ করে জানাতে পারবে। তাহলে প্রশ্ন কি বলেছে তোমাদের জন্য দেখো, প্রশ্ন হচ্ছে যে পি এবং কিউ একসাথে একটি কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে, কিউ একাই একই কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে পি একা একই কাজ কত দিনে সম্পন্ন করবে। তাহলে এই প্রশ্নটা থাকছে তোমাদের জন্য। তাহলে তোমরা সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত আসতে চলেছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের পরিবারটিকে যতটা পারবে তোমাদের হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, সমস্ত গ্রুপে শেয়ার করে দেবে, যাতে তারাও না এই ধরনের ম্যাথ শিখে এক্সামে সিলেকশন নিতে পারে, সাথে তোমরাও। যাই হোক বন্ধুরা, তোমাদের সিলেকশনই আমাদের কাম্য। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। জয় হিন্দ।